সম্মানিত দর্শক, ডাক্তার আনোয়ারুল হকের টিপস স্টোরিতে আজকের বিষয় মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি। এক সন্ধ্যায় অনিক, আঁখি এবং ইরাক পড়ার ঘরে বসে কথা বলছিল। মাধ্যমিক পরীক্ষা আর মাত্র এক সপ্তাহ বাকি। তিন ভাই বোনের মধ্যে এক ধরনের টেনশন কাজ করছিল। আঁখি বইয়ের পাতা ওল্টাতে ওল্টাতে বলল, আমার তো ভয় করছে, এত কিছু পড়া বাকি, মনে হচ্ছে আমি কিছুই পারবো না। ইরাক মাথা চুলকাতে চুলকাতে বলল, আমারও এই একই অবস্থা, অঙ্কের কয়েকটা অধ্যায় এখনও করাই হয়নি। তবে আমি ভাবছি এখন শুধু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বারবার পড়া দরকার। অনিক, যে বরাবরই শান্ত স্বভাবের, তাদের দুজনের দিকে তাকিয়ে হেসে বলল, তোমরা জানো, ভয় পেলেই সব কিছু কঠিন হয়ে যায়। আমাদের এখন শেষ সময়ের প্রস্তুতির দিকে মনোযোগ দিতে হবে। তবে পরিকল্পনা ছাড়া পড়লে শুধু সময় নষ্ট হবে। পরিকল্পনার উপর আঁখি বলল, তাহলে তুই কিভাবে পড়ার পরিকল্পনা করেছিস? অনিক বলল, আমি প্রতিদিন একটা সময়সূচি বানিয়েছি। সকাল থেকে রাত পর্যন্ত কোন বিষয় পড়ব সেটাও ঠিক করেছি। তাছাড়া রাত জেগে পড়ার কোনো মানে হয় না, কারণ আমাদের মন সতেজ না থাকলে পড়া মনে থাকে না। তাই ঘুমও ঠিকঠাক হওয়া দরকার। ইরাক তার খাতায় কিছুটা টুকে বলল, ভাইয়া, তুমি কি পরীক্ষায় কিভাবে লেখালেখি করবে সেটারও কোনো পরিকল্পনা করে রেখেছো? অনেক মাথা নাড়িয়ে বলল, অবশ্যই। প্রথমে সহজ প্রশ্নগুলো লিখব, তারপর কঠিনগুলো। সময় নষ্ট না করে সঠিকভাবে উত্তর দিতে হবে। উত্তর লেখার সময় গুছিয়ে এবং পরিষ্কার করে লিখলে পরীক্ষক খুব খুশি হবেন। পড়াশোনার সময় উপর আঁখি বলল, তাহলে কি এখন শুধু নতুন কিছু পড়া উচিত নয়? অনেক বলল, এখন নতুন বিষয় পড়ার চেয়ে পুরনো বিষয়গুলো রিভিশন করা জরুরি। সবচেয়ে বেশি পরীক্ষায় আসার সম্ভাবনা যেসব অধ্যায়, সেগুলো বারবার পড়ো। নিজের তৈরি নোটগুলোও কাজে লাগবে। তবে অবশ্যই বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করতেই হবে। এতে বোঝা যায় পরীক্ষায় কেমন প্রশ্ন আসে। ইরাক জিজ্ঞাসা করলো, তুই কি কোনো বিশেষ টিপস দিতে পারবি? অনেক বলল, হ্যাঁ, পরীক্ষায় আগে হালকা খাবার খাও, বেশি চা বা কফি খেয়ে রাত জাগার চেষ্টা করো না। পরীক্ষার দিন সকালে সব প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রাখো, যেন কিছু ভুলে না যাও। টেনশন দূর করার নিয়ে আঁখি বলল, তাহলে টেনশন কমানোর জন্য কি করব? আমার তো মাথা ঘুরপাক খায়, আমি কিছুই পারবো না। অনেক বলল, টেনশন হলে গভীর শ্বাস নাও, নিজের প্রতি বিশ্বাস রাখো, মনে রেখো তুমি যে পড়েছো তা যথেষ্ট। আর যদি সময় পেয়ে একটু হাঁটাহাঁটি করো, তবে মন শান্ত থাকবে। তাছাড়া ইতিবাচক চিন্তা করো, যদি এখন পড়ায় মন দাও তাহলে ভালো ফল অবশ্যই হবে। ইরাক বলল, তাহলে আমাদের কি আজই পরিকল্পনা তৈরি করে কাজে নেমে পড়া উচিত? অনেক বলল, অবশ্যই। এখন থেকে যদি প্রতিদিন নির্দিষ্ট সময় দিয়ে পড়ো, তবে পরীক্ষায় ভালো করতে কোনো বাধা থাকবে না। আর মনে করো, পরীক্ষার প্রস্তুতি মানে শুধু পড়া নয়, এটি ধৈর্য, আত্মবিশ্বাস আর অধ্যবসায়ের পরীক্ষা। সুতরাং আমরা জয়ী হবই। শেষ প্রস্তুতি শুরুর বিষয়ে তিন ভাই বোন মিলে তাদের পড়ার পরিকল্পনা তৈরি করলো। আঁখি আর ইরাক বুঝল, শেষ সময়ে প্রস্তুতিতে আত্মবিশ্বাস আর পরিকল্পনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা ঠিক করলো, ভয় না পেয়ে মনোযোগ দিয়ে পড়বে। রাত শেষে তারা জানালার দিকে তাকিয়ে দেখল, ভোরের সূর্য উঠছে। সেই আলো যেন তাদের মনে এক নতুন আশা জাগিয়ে তুলল। পরীক্ষা প্রস্তুতির যাত্রায় তারা একে অপরকে সহায়তা করার প্রতিজ্ঞা করল। পরীক্ষার আগে টেনশন নয়, বরং সঠিক পরিকল্পনা আর আত্মবিশ্বাসই সফলতার চাবিকাঠি। তো সুপ্রিয় দর্শক, আজকে ডাক্তার আনোয়ারুল হকের টিপস স্টোরি মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি বিষয়টি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই রকম বিষয় প্রতিদিন এই চ্যানেলে পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।